নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে আপনাদের রাশিফল জানাবো। ইমতিয়াজি 20 জুলাই সোমবার 2026 সকালের দিকে ক্ষমতায় থাকা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। ব্যবসা ব্যবস্থাপনার কাজ গতি পাবে। গুরুজনের অভিজ্ঞতা থেকে উপকৃত হবেন। ব্যবসার দিকে বাড়ির সকলের সমর্থন পাবেন। কর্মজীবন এবং ব্যবসায় প্রভাব বজায় রাখবেন। কর্মকর্তাদের সঙ্গে আপনার সমন্বয়ে উন্নতি করবেন। আজ সকল দিকে সর্বত্র শুভকামনা থাকবে। হঠাৎ কোনো অর্থ আসতে পারে। বাড়িতে অশান্তি নিজেই এড়াতে পারবেন। কোনো ভুল নিয়ে অশান্তি হতে পারে। কর্মের জায়গায় একটু সাবধান থাকতে হবে। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। সরকারি বিষয় নিয়ে আলোচনা হবে, তাতে লাভবান হবেন। অফিসে কোনো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। সমাজে খ্যাতি বৃদ্ধি পাবে। রাস্তাঘাটে নিয়ম মেনে চলার প্রতি আস্থা বৃদ্ধি পাবে। পড়াশোনার লক্ষ্য অর্জন করবেন। নতুন কোনো কাজের জায়গা বা কাজের সুযোগ সুবিধা উন্নতি হবে। প্রতিযোগিতা জয়লাভ, আনন্দ বাড়তে পারে। সারাদিন সক্রিয় থাকবেন। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। পারিবারিক দিক খুব একটা ভালো নয়। কোনো বিশেষ সম্পর্কে ছেদ আসতে পারে। ব্যবসার জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে। এরপর আসছে মিথুন রাশি। প্রতিবেশীর সঙ্গে বা প্রতিবেশীর ক্ষেত্রে আপনার সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। ব্যবসার দিকে আজ উল্লেখযোগ্য ফলাফল অর্জন করবেন। আপনার অফিসের কার্যকলাপে এগিয়ে থাকবেন। সকালের দিকে সহকর্মীরা সহায়ক হবেন। বাড়ির দায়িত্ব ভালোভাবে পালন করবেন। আটকে থাকা বিষয়গুলি গতি পাবে। শেয়ারে লাভ অর্জন, প্রচেষ্টা উন্নতি হবে। সামাজিক কাজে খুব ভালো সুনাম বজায় রাখবেন। আর্থিক সাফল্য বৃদ্ধি পাবে। অর্থ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে। ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বন্ধুর কাছে হেয় হতে পারেন। কর্ম নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। ব্যবসার দিকে সমান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রেমিকার সঙ্গে যোগাযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সম্পর্ক দৃঢ় হবে। অফিসে কার্যকরভাবে কথা বলবেন। আজ কোনো কাজের জন্য পরিবারের সদস্যরা খুশি থাকবে। স্ত্রী আনন্দময় সময় কাটবেন। সন্তানের জন্য কার্যকর প্রচেষ্টা করবেন। অফিসে কাঙ্ক্ষিত তথ্য পাবেন। আজ জীবন আনন্দ এবং সুখে ভরে উঠবে। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে। পেশা নিয়ে কোনো সমস্যা আসবে না। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। ব্যবসায় মনোবল সামঞ্জস্যপূর্ণ থাকবে। ব্যবসা বা ব্যবস্থাপনা উন্নত হবে। খাদ্য অভ্যাস আজ একটু খারাপ হতে পারে, তার জন্য স্বাস্থ্য ভালো থাকবে না। বাড়িতে প্রভাব বজায় রাখবেন। ব্যবসার দিকে আরো ভালো প্রচেষ্টার মাধ্যমে আপনি একটি ভালো পরিস্থিতি বজায় রাখতে সফল হবেন। পেশার কাজে খুব সুখ সমৃদ্ধি পাবে। পারিবারিক বিষয়গুলি উন্নতি হবে। ব্যবসা আর্থিক ব্যাপারে একটু দিনটি খুব ভালো আয় হবে, পাওনা আদায় হবে। পারিবারিক ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। সম্পর্ক ক্ষেত্রে আগের থেকে একটু ভালো থাকবে। জীবিকার স্থানে কোনো বিবাদ থেকে সাবধান, অনেক দূর করাতে পারে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। অফিসে কোনো আলোচনাতে সকলেই খুশি এবং মুগ্ধ হবেন। কাজের ধরন আকর্ষণীয় হবে। ভাই ভাই আনন্দ ভাগাভাগি করবেন। তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ নেবেন। ব্যবসার বৈঠকে জোর দেবেন। প্রিয়জনদের দেখা হওয়ার জন্য আনন্দ বাড়বে। উদ্ভাবনা উপর জোর দেওয়া হবে। যৌথ কাজ সম্পন্ন হবে এবং তার জন্য লাভবান হবেন। কর্মস্থানে সাহস এবং অবস্থান বজায় রাখবে। আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। বাড়ির সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে। এরপর আসি হচ্ছে তুলা রাশি।
ব্যবসা লাভ এবং প্রভাব বৃদ্ধি পাবে। আপনার কর্মক্ষমতা উন্নতি হবে এবং লক্ষ্য অর্জন করবেন। শেয়ারে বিনিয়োগের উপর আর ভালো করে জোর দিন। ব্যবসার দিকে সকলের প্রতিযোগিতা এবং সমর্থন বজায় রাখবে। ছোট ব্যবসার দিকে আর্থিক প্রচেষ্টা সমৃদ্ধি হবে। সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনাগুলি গতি পাবে এবং খরচ বাড়তে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। আর্থিক যোগাযোগ সেরকম কোনো নেই। পারিবারিক দিনটা বেশ মনের মতন থাকবে। সকলে ইচ্ছা মেটাতে পারলে সকলে মন জয় করতে পারেন। শিক্ষা শিক্ষকদের জন্য শুভ দিন। এরপর আসি হচ্ছে বৃশ্চিক রাশি। ব্যবসার সদস্যরা মুগ্ধ হবে। নতুন কোনো কাজের জন্য বাড়ির লোকের কথা শুনবেন। ঘনিষ্ঠ সহযোগী থাকবে। অফিসে সকলের সঙ্গে সমন্বয় বৃদ্ধি পাবে। ভালোবাসা ভালো থাকবে। ব্যবসা আদান প্রদানের ক্ষেত্রে ভালো থাকবে। পেশাগত জীবন ভালো থাকবে। প্রতিদিনের জীবনধারা সুষ্ঠুভাবে বজায় থাকবে। দুপুরের পরে ব্যবসায় বাধা দূর হবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে। কোনো ক্ষতি নিয়ে বাড়িতে অশান্তি, প্রেমের সম্পর্কে ঝামেলা হতে পারে। ব্যবসায় সমস্যা থাকলে চাকরিতে নেই। এরপর আসছি হচ্ছে ধনু রাশি। এটা হচ্ছে সকালের দিকে খাদ্যাভ্যাস প্রতি মনোযোগ দেবেন। পেটের সমস্যা বাড়তে পারে। চাকরি ও ব্যবসায় উন্নতি দেখা যাবে। দূরে বাণিজ্যিক প্রচেষ্টা সাফল্য আসবে। প্রতিবেশী কোনো কাজে আগ্রহী হবেন। ব্যবসার যোগাযোগের ভিত্তি প্রসারিত হবে। আজ মানুষের সঙ্গে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। শেয়ারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। আর্থিক দিক খুব ভালোই থাকবে। পারিবারিক দিকটা খুব ভালো চলবে না। প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। সরকারি কর্মে উন্নতি। এরপর আসছে হচ্ছে মকর রাশি। ব্যবসার জন্য নতুন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ করবেন। ভ্রাতৃত্ববোধ শক্তিশালী হবে। ক্রেতার সঙ্গে বিশ্বাসযোগ্যতা এবং প্রভাব বৃদ্ধি পাবে। প্রেমের পরিবেশ অনুকূল হবে। ব্যক্তিগত সম্পর্ক থেকে আপনি উপকৃত হবেন। আপনি ব্যবসার মহাজনের সঙ্গে দেখা করবেন। নতুন কর্মক্ষেত্রে প্রসারিত হবে। ব্যবসায় কার্যকর হবেন। বাড়িতে অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলবেন। বড় সম্পত্তি বিনিয়োগ ঝুঁকি রয়েছে। পারিবারিক বিষয় খরচ হতে পারে। অচেনা মানুষদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলুন। কর্মের দিক খুব ভালো দেখা যাচ্ছে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। ব্যবসার দিকে আত্মবিশ্বাস পূর্ণ থাকবে এবং লক্ষ্য উপর মনোনিবেশ করবেন। ছোট ব্যবসার লাভ বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। বন্ধুদের সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে। কোনো কাজের জন্য মানুষের কাছ থেকে কাছের মানুষ আপনার বিশেষ করে সাহায্য পাবেন। সন্তানের জন্য সুসংবাদ পাবেন। কোনো পরিকল্পনাগুলি রূপ নেবে। আপনি যা চান তা অর্জন করতে পারবেন। কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। মহাজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। কর্মের জায়গায় বেতন বৃদ্ধি পেতে পারে। এরপর আসছি হচ্ছে মীন রাশি। এটা হচ্ছে সকালের দিকে ব্যক্তিগত বিষয়গুলি আনন্দদায়ক থাকবে। প্রেমে ঘনিষ্ঠ হবেন। কাজের দিকটা বন্ধুদের সহযোগিতা পাবেন। স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন। ব্যবসার সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সম্পর্ক দৃঢ় হবে। অফিসে আপনার কথা কার্যকারী হবে এবং আপনার সক্রিয় থাকবেন। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারের কারোর জন্য বিবাদের আশঙ্কা রয়েছে। কথা নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে। জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে। সাবধানে থাকুন। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই একটি মাত্রবার আমার সঙ্গে যোগাযোগ করুন এবং অবশ্যই আমি ফোন রিসিভ করি। আমার ফোন নম্বর এইটা, যে এটা দেওয়া আছে আপনাদের ডেসক্রিপশনে। অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। পাওনা টাকা উদ্ধারের ক্ষেত্রে, বা সন্তান হচ্ছে না, সন্তান অবাধ্য হয়েছে, সন্তান চলে গেছে, বা সন্তান পালিয়ে গিয়ে বিবাহ করেছে, তাকে আনতে পারছে না, বা ব্যবসার সমস্যা, চাকরি পাচ্ছেন না, পরিবারের মতবিভেদ, বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে সমস্যা, ভাড়াটে দীর্ঘদিন ভাড়া দিচ্ছে না বা ভাড়াটে উঠতে চাইছে না, সেটা সমস্যা, বা কোনো লোক আপনাকে শত্রুতা করছে,
কাজের জায়গা নষ্ট করে দিচ্ছে, কাজ করতে দিতে চাইছে না, বা আপনার পাশাপাশি এমন দোকানদার আছে যে আপনাকে প্রতিদিন ডিস্টার্ব করছে বা আপনার দোকানের সামনে এমন কিছু ফেলে যাচ্ছে আপনার দোকান তাতে চলছে না। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন, অবশ্যই সমাধানের রাস্তা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।